উচিত কথা বললে এত গায়ে ফুসকা লাগে কেন? হ্যাঁ, এত ফুসকা পড়ে কিসের জন্য? মানে তুমি করতে পারবা আর আমি বললে দোষ? তুমি যা বলো আর তাই বলো, তাতে আমার যায় আসে না। কারণ আমি উচিত কথাই বলবো। যেসব মেয়েরা স্বামীকে অসম্মান করে কথা বলতেছে এবং তার মা বাপকে অসম্মান করে কথা বলতেছে, তুই তুকারি করে ভাষায় কথা বলতেছে, এমনকি বুড়া শ্বশুর শাশুড়িকে কোনো মূল্যই দিচ্ছে না, দামও দিচ্ছে না, কিন্তু 2 দিন আসছে মনে করে যে আমারই রাজনীতি করা শুরু করে দিয়েছে। আমি সেই সব মেয়েদের উদ্দেশ্য করে কথা বলতেছি। তুমি কয়দিন আজকের বউ, আজকের নারী, তুমি কালকের বউ, পরশু তুমি শাশুড়ি। তুমি কার জন্য কি করতেছো? যতটুক তুমি পুকুরে নামবা ঠিক ততটুকুই তুমি ডুববা। তুমি যতটুক তোমার শাশুড়িকে করতেছো তার 3 গুণ তুমি তোমার সন্তানের কাছ থেকে পাবা, এটা তুমি আশাই করো। আজকে তোমার রূপ, যৌবন, চেহারা, চাহিদা সব কিছু আছে, কিন্তু এক সময় তুমিও তোমার শাশুড়ির চেয়েও খারাপ হবো। কারণ এখন আধুনিক যুগ চলতেছে। তুমি জন্মের পরে যা দেখছো তার চেয়ে ব্যতিক্রম তুমি এখন দেখতেছো। তুমি কি মনে ভাবছো? তুমি মনে করছো আজকে আমার রূপ, চেহারা, যৌবন আছে আর আমার বাপ মার বাড়ির ধন সম্পদ আছে, শাশুড়িকে হেউ করে কথা বলতেছি, শ্বশুরকে কোনো মূল্যায়ন দিচ্ছি না, দাম দিচ্ছি না। আমি সেই সব মেয়েদের উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। আমাকে কিছু কিছু মেয়েরা আছে বা কিছু একদম পরিচিত কিছু মানুষ, আমি তাদের নাম বলবো না, তারা নিশ্চিত আমার ভিডিওটা দেখবেন। যদি দেখেন আজ থেকে তারা হুঁশিয়ার হয়ে যান। কারণ আপনাদের উদ্দেশ্য এই কথাগুলো বলি, কারণ আপনারা আমার চোখের সামনে যেসব কীর্তি কাহিনী করতেছেন সেই সবই আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কিন্তু যারা এই সব ভুক্তভোগী, যেসব পুরুষরা আপনাদের অত্যাচারের ভুক্তভোগী, সেই সব পুরুষরা ঠিকই বলতেছে আপু আপনি বাস্তব কথাগুলো, বাস্তব জিনিসগুলো তুলে ধরছেন, কিন্তু আপনাদের মতন কিছু কিছু বেহাইয়া, বেলজ্জা কিছু আমার আত্মীয় বা আমার পরিচিত কিছু মানুষ আছে, তারাও টের পাচ্ছে যে এটা আমার উদ্দেশ্য করে আমরা এইসবের কাজে নিত্য, বা আমরা শ্বশুর শাশুড়িকে সম্মান করি না, স্বামীকে সম্মান করি না, তাই ভিডিও বানাচ্ছে। আপনারাই আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করতেছেন আপনার কি কোনো কাজ নেই, আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন, আপনি কি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, আপনি কি খুব ভালো মানুষ। তাহলে আজকের ভিডিও আর তাদের জন্য। আমি আমার পরিবার নিয়ে, আমি আমার স্বামী সন্তান নিয়ে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। আমার মুখও আছে, রূপও আছে, গুণও আছে, সব কিছুই আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। কারণ আমি এখনও বলতেছি, একটা মেয়ের 1000 রূপ চেহারা হলে পারাও কিন্তু তার কোনো দাম নেই যদি স্বামীর মন সে না পায়। আর আমরা মেয়েরা তুই কথা হতে পারে না, স্বামীকে উল্টাপাল্টা গালিগালাজ করি, উল্টাপাল্টা ভাষায় কথা বলি। আরে ভাই, স্বামী তো অন্যের চাকরি করে বা অন্যের খেতে কাজ করতেছে, মিল কারখানায় কাজ করতেছে, কেন তার কানে পটে পটে সব কথাই বলতে হবে? একটা পুরুষ মানুষ কত টাইম ভালো থাকতে পারে? যখনই বইয়ের অত্যাচার, মা বাবার অত্যাচার না, মা বাবার মন খারাপ, চোখের পানি যখন পড়ে, তখন একটা সন্তান সহ্য করতে পারে না। তখন কি বলে জানেন? আমি মায়েরও দোষ দেব না, বইয়েরও দোষ দিব না, বউকেও কিছু বলবো না, মাকেও কিছু বলবো না, আমারই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। হয়তো বা বইয়ের অত্যাচারে, মা বাবার কথার কারণে ছেলেটার জীবনটাই শেষ করে দিল। এই হচ্ছে ছেলেদের। এখন প্রত্যেকটা ঘরে ঘরে আমি 100-100ই বলে দিতে পারি যে মনে হয় 10টার ভিতর মনে হয় 8টা পুরুষই একটা মেয়ে বা বউয়ের নির্যাতনের শিকার হচ্ছে। কারণ তাদের বুকটা ফেটে যাচ্ছে কিন্তু মুখটা ফুটতেছে না।